আমি নিজেও একজন আজিজুল হক কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র, বর্তমানে সমন্বয় কমিটির বগুড়া জেলার সহ সমন্বয়ক। কারণ এটা যেহেতু আমার বাসায় আমাকে উদ্দেশ্য করে আমার রুমের পাশেই লেখা হয়েছে, তার মানে এটা ছাত্র সমাজকে হত্যা করার জন্য এটা পায়তারা চলতেছে। এখনও প্রশাসনকে জানানো হয়নি। প্রশাসন এসেছিল, বিস্তারিত লিখে নিয়ে গেছে। আমরা চেষ্টা করতেছি পারিবারিকভাবে পরামর্শ করে আমরা জিডি করব। আমরা তো জীবনে ঝুঁকি নিয়ে স্বৈরাচার সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছি। আমরা সেই সময় জীবনের কোনো পরোয়া করিনি। আমরা রাজপথে দিন রাত পুলিশের হামলা মামলা ভয়ে আমরা রাজপথেই থেকেছি। এখন দেশ স্বাধীন হওয়ার পরে আমরা ছাত্র সমাজ যদি এভাবে নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে আমাদের ছাত্র সমাজের নিরাপত্তা কোথায়? আর আমাদের ছেলে তো খুব ভালো, এর কোনো ব্যাগ রিপোর্ট নাই। একটা ছোটো মানুষ, কারোর সাথে তুই তাকারি কথাও বলে না। তো আতঙ্কের মধ্যেই আছে। আমাদের পাশেই বাড়ি, এই বাড়ি আমাদের, এটা আমাদের দেওরের। যদি দেবরেরা কোনো যে সমস্যায় ভোগে, তার পার্শ্ব প্রতিক্রিয়া তো আমাদেরও হবে। এটা সুস্থ একটা তদন্ত করে যারা লেখে রাখছে তাদেরকে যে সুষ্ঠু বিচারের আওতায় আনে। ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক ছিল ও আন্দোলনের সময় সক্রিয়ভাবে এই বগুড়া এলাকায় মাটিডালি শহরে আশেপাশে লোকদের জড়ো করে সরকার পতনে বিশেষ ভূমিকা পালন করতেছিল। তো সেই পরিপ্রেক্ষিতে দেশ যখন স্বাধীন হয়েছে, তখন স্বৈরাচার শাসকের দোসররা আমার ভাইকে গত রাতে হত্যার হুমকা দিয়ে এই দেওয়ালে লিখন দিয়ে গেছে যে মৃত্যুর প্রস্তুতি নাও। তা আমি তার বড় ভাই হিসেবে তার জীবনের নিরাপত্তাজনিত কারণে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে সে জীবনের ঝুঁকি নিয়ে এ দেশকে স্বাধীন করেছে। আর স্বাধীনতার পরেও আমার ছোটো ভাইকে যদি হত্যার হুমকি আসে, তাহলে এই কষ্ট করে আন্দোলন করে তাহলে কি হলো? এই দেশকে স্বাধীন করে কি হলো? আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আমার ভাইয়ের মতো জানো আর কাউকে জানো হত্যার হুমকি জান না দেয়। আমরা সংবাদ পেয়ে এই আবু সাইমের বাড়িতে আসার পরে দেখি তার দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও, এই লেখাটি তার পোস্টারে লেখা আছে। এটা আমরা তদন্তে নামছি। ইনশাল্লাহ এটা খুব অচিরেই আমরা উদ্ঘাটন করব এবং তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় একটা জেনারেল ডায়েরি করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। কে বা কারা করছে এটা আমরা তদন্ত করে উদ্ঘাটন করব। এই মুহূর্তে এইভাবে কিছু বলা যাচ্ছে না। ভুক্তভোগী এবং তার পরিবারের পক্ষ থেকে কেউ এখন পর্যন্ত থানায় আসেনি বা কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। তথাপিও সংবাদটি পাওয়ার সঙ্গে সঙ্গে আমার একটি পুলিশের টিম ঘটনাস্থলে প্রেরণ করেছি। ওই সহসমন্বয়ক আবু সায়েম এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছে। তারা যদি কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চায়, তাহলে তার সার্বিক সহায়তা আমরা প্রদান করব এবং যদি তারা কাউরে সন্দেহ করে, তাদের বিরুদ্ধেও আমরা আইনগত ব্যবস্থা তদন্ত সাপেক্ষে গ্রহণ করব। এছাড়াও আমরা সিভিলে আমাদের গোয়েন্দা সংস্থাকে আমরা ডিপ্লয় করেছি এবং চেষ্টা করছি যে আসলে এই কর্মকাণ্ডের সাথে কারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আমি জানি, আমরা চেষ্টা করেছিলাম যে আসলে সেই মোটরসাইকেল বা যারা ধাওয়া করেছে তাদেরকে আমরা শনাক্ত করার জন্য, কিন্তু আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ অথবা এরকম কোনো সাক্ষী বা সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় এখনও পর্যন্ত আমরা শনাক্ত করতে পারিনি। তথাপিও আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি আসলে এই চক্রটা কারা, তাদের উদ্দেশ্য কি, কেনই বা তারা এই কাজ করছে। শনাক্ত করতে পারলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করবো এবং আপনাদের আমরা অবহিত করব।